সর্বপ্রথম আমরা কথাগুলি মোস্তফা কামাল আল্লাহ জারির কথাগুলি শুনে নেই। যে এটা সাধারণ ফটো, নিজৰ মা বাবাৰ ফটোটো লোকে ঘৰত ৰাখিব নোৱাৰে, তেনে কথা তেওঁলোকে কয়। অলপতো লাজ ৰাখিব লাগে। মই সেই মোল্লাসকলক জনাব বিচাৰিম যে মোল্লা ভাই, সেই হাদিছসমূহ আপোনালোকে বুজা নাই, সেই হাদিছৰ অৰ্থখিনিও আপোনালোকে বুজা নাই। আমাৰ নবীজীয়ে যিবোৰ কথা কৈছিলে তাৰ উদ্দেশ্য সম্পূৰ্ণ বেলেগ, এটা সম্পূৰ্ণ বেলেগ দিশত তেখেতে কথাষাৰ কৈছিলে, আৰু আজিৰ মোল্লাই সম্পূৰ্ণ বেলেগ দিশত কথাষাৰ কৈ আছে। গতিকে ৰাইজক মই জনাব বিচাৰিম যে যদি কোনো ব্যক্তিয়ে ফটো ঘৰত ৰাখিব বিচাৰিছে, ওলমাই ৰাখিব বিচাৰিছে, ৱালত বা টেবুলত সজাই ৰাখিব বিচাৰিছে নিজৰ বন্ধু বা নিজৰ পিতৃ মাতৃ স্বৰ্গীয় বা ল'ৰা ছোৱালী আত্মীয় স্বজনৰ, আপোনালোকে ৰাখিব পাৰিব। এয়া কোনো বেয়া কৰ্ম নহয়, কোনো পাপৰ কৰ্ম নহয়, বৰঞ্চ এটা এটা মৰমৰ কৰ্ম হয়, এটা ভাল কৰ্মহে হয়। মোহতারাম আজহারি বলতেছেন, বেলেগ মোল্লা যারা আছে তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই রকম হাদিস আছে এরকম বুঝে না, শুধুমাত্র উনি বুঝতে পারছেন। দেখেন, হায় আস্তাগফিরুল্লাহ, কত বড় প্রতারণা, কত বড় দুকাবাজি মানুষদেরকে বিস্তার করতেছে। উনি পারমিশন দিতেছে মানুষদেরকে, বলতেছে যে ঘরের মধ্যে মার ছবি, বাবার ছবি, উলামা বুজুর্গ তাদের ছবি ঘরের মধ্যে রাখা যাবে। এই মোল্লা যারা আছে তারা ওটা বুঝতে পারছে না, উনি বুঝতে পেরেছেন। যেন কত বড় প্রতারণা করতেছে, এটা হাদিস বিরোধী কাজ। হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে ওটাকে নিষেধ করা হয়েছে, ঘরের মধ্যে ফটো রাখা যাবে না। যেমন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه تماثيل أو تصاوير। যে মুসলিম শরীফের মধ্যে এসেছে রহমতের ফেরেশতা ঘরের মধ্যে প্রবেশ করেন না যে ঘরের মধ্যে আপনার ফটো রয়েছে। অন্য হাদিসের মধ্যে এসেছে মুসান্নফে আবি সাইবার মধ্যে আন-নবী طلحة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تدخل الملائكة بيتا فيه كلب ولا سورة تماثيل। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরের মধ্যে কুকুর এবং ফটো রয়েছে সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকেন না। অন্য একটি হাদিসের মধ্যে এসেছে আন মুকসিম রাহিমাহুল্লাহ قال قال عباس لا يصلي في بيت فيه تماثيل। হযরত রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যে ঘরের মধ্যে ফটো রয়েছে সেই ঘরের মধ্যে নামাজ হবে না। এরপরে আপনি দেখেন ফিকহের কিতাব যদি দেখেন, জাওয়াহিরুল ফিকহ এর মধ্যে এসেছে ওয়ালিয়ান্নাহু ইয়ামনাউ মিন দুখুলিল মালাইকা আর রাহমাত ওয়াল বারাকা লিয়ান্নাহু তাসাউইর। যে জাওয়াহিরুল ফিকহের মধ্যে এসেছে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না, কারণ কি? এই যে ঘরের মধ্যে ফটো থাকে এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকেন না। আর এই বন্ড নামদারি আজহারি বলছেন যে কোনো সমস্যা হবে না। দেখেন, ওর কথা হাদিসের সঙ্গে কোনো মিল নেই, আবার দাবি করছে উনি হাদিস কোরআন ভালো করে বুঝতেছে।